হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। তো আমি এসেছিলাম বাড়িতে বাতকুল্লা। তো আজকেই চলে যাব, ছিলাম 2-3 দিন। তো আজকে এখন বিকেল 6টা মতো বাজে। তো আমরা বেরোবো 6:30 নাগাদ। তো এই যে এখন বাড়ির গাছে যে মালবেরিগুলো হয়েছে তাই খাচ্ছি। এখন সেরকম নেই, এখন সেরকম আর ফল হয়নি, এখন সিজন নয় এই ফলের। তো যাই হোক, আমরা এখন বেরোবো। তো আমাদের এখানটায় রথের মেলা হচ্ছে প্রায় 1 সপ্তাহ ধরেই হবে, উল্টো রথ পর্যন্ত এই মেলাটা থাকবে। তো এই প্রথমেই এই 1 সপ্তাহ পর্যন্ত মেলা হচ্ছে, ধানহাটে অনেক বড়ই মেলা বসেছে। তো সেই জন্যই ভাবলাম যাওয়ার পথে তাড়াতাড়ি বেরোবো, যাওয়ার পথে একটু রথের মেলা ঘুরে তারপরেই বাড়িতে যাব। তো আমরা এখন টোটোর জন্য ওয়েট করছি। এই যে আমাদের গ্রাম, দেখে নাও, যে টোটো চলে এসছে, এবার আমরা যাচ্ছি। আর এই যে হচ্ছে মেলা, তোমার মেলায় চলে এসেছি। এটা হচ্ছে বাতকুল্লার ধানহাট। ধানহাটে তো এমনি প্রতিদিনই মেলা, নর্মাল ডেতেও মেলাই বসে। ধরতে গেলে খুবই জমজমাট, সবসময়তেই সমস্ত রকম খাবার দাবার এখানে পাওয়া যায়। তো আর এই দেখো, এমনি মেলা বসেছে এখন। এত বড় মেলায় ধানহাটের মধ্যে মনে হয় প্রথম বসলো। তো তাড়াতাড়ি এসছি যেহেতু, সেজন্য ভিড়টা কম। ধানহাটে এত বড় মেলা হয়েছে ভাবাই যায় না। কালকেই আসতাম, কালকে তো সেই বৃষ্টি, যার কারণে আর আসতে পারিনি। তো মেলায় একটু খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করে আমরা বেরিয়ে যাব। রথের মেলায় আর কিছুই কেনার নেই, সেরকম কিছুই কিনিনি, শুধু ঘুরে ঘুরে দেখলাম। আর মেলার মধ্যে দেখা হয়ে গেল আমার বান্ধবীর সাথে, এই যে আমার পম ডার্লিং। ফেসবুকে হয়তো অনেকেই চিনবে, এটা আমার বান্ধবী হয়, আমার স্কুলমেট। তো এবার আমরা খাওয়া দাওয়া করে এবার আমি বেরিয়ে পড়লাম, মা চলে গেল বাড়িতে, আমি চলে আসলাম স্টেশনে। ভেবেছিলাম আজকে মাতৃভূমি লেট স্পেশাল পাবো না, কিন্তু ভাগ্যবশে আজকে লেট স্পেশাল অনেকটা লেট ছিল, যার কারণে ট্রেনটা পেয়েছি। ভেবেছিলাম হয়তো বাড়ি যেতে লেট হয়ে যাবে, কিন্তু ট্রেনটা মাতৃভূমিই পেয়ে গেছিলাম। তো মাতৃভূমি লেটেই ঢুকেছে। তো চলুন এবার যাওয়া যাক বাড়ির দিকে। এই মাতৃভূমিটা কিন্তু একদমই ফাঁকা থাকে। তো এই ট্রেনটাতেই আমি বেশিরভাগ যাতায়াত করি। এই যে চলে এসেছি এখন কৃষ্ণনগর স্টেশনে। একজনের নিতে আসার কথা, তো সে এখনও এসে পৌঁছাননি, আমার হাজব্যান্ড। তো প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি। এরকম এখন বাজে 8টা বাজে, এখন 8টা কিন্তু বাজেনি, 57 বাজে, 7:52 বাজে, সরি। প্রায় 15 মিনিট মতো দাঁড়িয়ে থেকে থেকে তারপরে নিতে আসলো। এবার যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি যেতে বেশিক্ষণ টাইম লাগে না, মাত্র 5 মিনিটের রাস্তা। এই যে এখন বাড়িতে চলে এসেছি, কালু চলে এসেছে আমার সঙ্গে দেখা করতে। এই ঠাকুর ঘর ঢুকবি না একদম, যা নিচে চলে যা, যা। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন একটু ফ্রি হলাম। বাড়ি তো এসেছি কখন, তো এতক্ষণ কাজ যেটুকু কাজ পেন্ডিং ছিল সেগুলো করে এখন এই যে এখন একটু রেস্ট নেব। এখন বাজে 10টা 10, তো এখন ফ্রি হলাম। এতক্ষণ আর ফেসবুকে অন হতে পারিনি। তো চলো, আজকের বেশি কথা নয়, অনেক রাত হয়েছে, তো সবাই এবার রেস্ট নাও। তো চলো, গুড নাইট।